লালমনিরহাটে আমাদের সহকর্মী রয়েছেন এবং তার সঙ্গে আমরা যদি সাব্বির আহমেদ তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। সাব্বির, আপনি আমাদেরকে জানাবেন লালমনিরহাটে কী অবস্থা, সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে, আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা ঘটেছে কিনা, এই বিষয়গুলো আমাদের একটু জানাবেন। জেবলিন, আপনি জানেন যে আসলে লালমনিরহাট একেবারেই উত্তরের একটি জেলা। এই জেলায় মোট ৩টি সংসদীয় আসন রয়েছে। এই ৩টি সংসদীয় আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ১৮ মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হবে। প্রচারণার প্রথম দিন থেকেই প্রার্থীরা একেবারে কোমর বেঁধে প্রচারণা শুরু করেছেন। আমরা আসলে প্রথম দিন থেকেই বিভিন্ন প্রার্থীর প্রচারণা কভার করতেছিলাম। আমরা দেখেছি যে আসলে প্রার্থীরা একেবারেই কোমর বেঁধে প্রচারণা চালাচ্ছেন। আমি আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানিয়ে রাখি যে আসলে লালমনিরহাট আসলে একটি একেবারেই নিম্ন মধ্যবিত্ত একটি অর্থনীতি এই জেলা। এই জেলার মানুষ, অধিকাংশ মানুষই আসলে কৃষির উপর অর্থনীতির উপর নির্ভরশীল। আসলে একই সাথে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে, গণভোট এবং জাতীয় যে ভোট হচ্ছে, আসলে এই জেলার মানুষ একেবারেই গণভোট কি তা বেশি বেশি জানছে না। আমি মানুষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রার্থীরা শুধুমাত্র তাদের যে প্রতীক, নিজেদের প্রতীক, সেই প্রতীকেই ভোট চাচ্ছে। গণভোট যে হচ্ছে, সেই গণভোটের ব্যাপারে তারা একেবারেই প্রার্থীদের মানে ভোটারদেরকে তেমন অবগত করছেন না। আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিসেস শামীমা আক্তার জাহান, যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা। আমি তার কাছে জানতে চাচ্ছি যে ম্যাম, আমাদের এই কালীগঞ্জ উপজেলা থেকে একেবারেই কালীগঞ্জ উপজেলা একেবারে একটা কৃষি প্রধান জেলা এবং মানুষ শ্রম অর্থনীতির উপর নির্ভরশীল। মানুষ যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে যায়, আপনারা আসলে তাদেরকে কিভাবে, কতটুকু উদ্বুদ্ধ করছেন? আমরা উপজেলা প্রশাসন থেকে সরকারের যে বিভিন্ন বার্তাগুলো রয়েছে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারিতে গণভোট এবং জাতীয় নির্বাচন, এই দুইটি বিষয় উপলক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, যেমন ধরুন কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে কৃষকদের নানা ধরনের প্রশিক্ষণ, উঠান বৈঠক এবং সভা হয়। সেই প্রশিক্ষণগুলোতে, উঠান বৈঠকগুলোতে আমরা যাচ্ছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি গণভোট কি, এখানে কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো তাদেরকে জানাচ্ছি। একইভাবে মৎস্য দপ্তর, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, যুব সমবায়, মহিলা অধিদপ্তর, সবগুলো দপ্তরের মাধ্যমে তাদের সাথে যে একেবারে তৃণমূলের মানুষ জড়িত রয়েছে, তাদেরকে আমরা গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করছি এবং তারা যেন 12ই ফেব্রুয়ারিতে একটি উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, নির্বাচনে অংশ নিতে পারে, সে ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করছি। জি আশা জেবলিন, আপনাকে জানিয়ে রাখি যে কালীগঞ্জ উপজেলা একটি একেবারে তিস্তা অধ্যুষিত উপজেলা। এই জেলার মানুষ আসলে ভোট বলতে যে বিষয়টা, সেটাতে তারা ততটা উদ্বুদ্ধ নয়, তারা তেমন কিছু জানতে চান। এর আগেও আসলে সময় শেষ হওয়ার পর তারা আসলে ভোট কেন্দ্রে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেন তারা আসলে সঠিক সময়ে গিয়ে তাদের মূল্যবান ভোট এবং জাতীয় যে গণভোট রয়েছে, সে গণভোট প্রদান করতে পারেন। ধন্যবাদ সাব্বির।